মাত্র 200 টাকা ফি এবং মেধার জোরেই মিলছে সরকারি চাকরি, যা সাধারণ তরুণদের ভাগ্য বদলের নতুন বাতিঘর। বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর 28তম ব্যাচ সিপাহী পুরুষ পদের নিয়োগে কোনো তদবির বা ঘুষের গল্প নেই। নিয়োগ পরীক্ষা ও বাছাইয়ের প্রথম দিনে ঢাকা, নরসিংদী, রাজশাহী ও ঝালকাঠির বহু দরিদ্র পরিবারের সন্তানরাও শুধু নিজের মেধা ও শারীরিক সক্ষমতা দিয়েই আনসার ব্যাটালিয়নের সিপাহী পদে প্রাথমিকভাবে নির্বাচিত হয়েছে। আনসার ব্যাটালিয়নের নিয়োগ মাঠে এসেছিলেন রাজশাহীর মোহনপুরের কৃষি শ্রমিক আজরির হকের ছেলে মোহাম্মদ মারুফ হাসান, যিনি নিজেও পড়াশোনার পাশাপাশি কৃষি শ্রমিকের কাজ করতেন। মেধা ও যোগ্যতার ভিত্তিতে সিপাহী পদে প্রাথমিকভাবে নির্বাচিত হয়ে তিনি এখন স্বাবলম্বী। আমার নাম মোহাম্মদ মারুফ হাসান, জেলা রাজশাহী। আমার জীবনে 19টা মাঠ করছি স্যার। আমি কোনোদিন ভাবিনি আমার জীবনের শেষ মাঠটা স্যার। আমি রিস্ক নিয়ে স্যার পরীক্ষা দিতে না যেয়ে স্যার মাঠ করতে আসছি। আমার চাকরি হয়েছে স্যার। আমি আল্লাহর কাছে আর কিছু চাই না স্যার। স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়ার এই সুযোগ বদলে দিয়েছে তার জীবনের গতিপথ। একই আনন্দের জোয়ার বইছে নরসিংদীর বেলাবো উপজেলার এক গার্মেন্টস শ্রমিক পরিবারে। মেধা তালিকায় সিপাহী পদে স্থান পেয়ে গার্মেন্টস শ্রমিক বাবা মাকে এবার বিশ্রামের সুযোগ দিতে চান তরুণ মেহেদী হাসান। এই অর্জনে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর প্রতি গভীর কৃতজ্ঞতা জানান তিনি। এখানে আমি কখনো ভাবি নাই যে আমার এখানে চাকরি হবে। একটা কথা সত্যি বলে, আমি এখানে কোনো দালাল চক্রের মাধ্যমে আমি আসি না। আলহামদুলিল্লাহ, তাদেরকেও যেন গার্মেন্টসের চাকরিটা বন্ধ করতে পারি। আমি যেন দেশের সেবায় নিজেরা যেন নিয়োজিত রাখতে পারি। অন্যদিকে 69 বছর বয়সী বৃদ্ধ বাবা ফারুক হোসেনের লন্ড্রির কাজের আয়ে তেজগাঁও কলেজে পড়তেন ঝালকাঠির রবিউল হাসান রাহাত। স্বচ্ছ প্রক্রিয়ায় 28তম ব্যাচ আনসার ব্যাটালিয়নের সিপাহী পদে প্রাথমিকভাবে নির্বাচিত হয়ে তিনি বাবার দীর্ঘ কষ্টের অবসান ঘটিয়ে বৃদ্ধ বাবাকে একটু অবসর দিতে চান। বাবা তার জীবনে অনেক কষ্ট করছে। তার এখন বয়স 70+, কিন্তু আমি তার একমাত্র ছেলে। আমি একটা চাকরি পেলে আমার বাবাকে আমি বাড়ি নেব, মানে যে কোনো চাকরি পেলে আমার বাবা হয়তো বাড়ি যাইতে পারে। এই চাকরিটা আমাকে মিলাই দিছে, আল্লাহকে হাজার শুকরিয়া। আমার মেধা ও যোগ্যতার এই মূল্যায়ন সমাজে রাহাত, মেহেদী ও মারুফের মতো অসংখ্য হতদরিদ্র তরুণদের জন্য এক নতুন আশার আলো ছড়িয়েছে। এই যুগান্তরকারী স্বচ্ছ ও দুর্নীতিমুক্ত নিয়োগ ব্যবস্থা সাধারণ মেধাবী তরুণদের মাঝে ফিরিয়ে এনেছে গভীর আস্থা ও স্বস্তি। মেধা ও যোগ্যতার এই জয়ে দরিদ্র পরিবারের সন্তানরাও গর্বিত হচ্ছে। একই সাথে গৌরবময় আনসার ব্যাটালিয়নের অংশ হয়ে দেশের অভ্যন্তরীণ আইন শৃঙ্খলা ও নিরাপত্তা রক্ষায় নিজেদের উৎসর্গ করার স্বপ্নের দ্বারে পৌঁছে গেছে তারা।